মূলত আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করেনি। আওয়ামী লীগের জন্ম থেকে তার বিনাশ পর্যন্ত সমস্ত জায়গায় আপনারা ইতিহাস পর্যালোচনা করে দেখেছেন, দেখবেন তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছে, এক ব্যক্তির শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছে। বাংলাদেশে একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ব্যক্তি স্বৈরতান্ত্রিক ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ফেসিবাদ এবং একটা নায়কতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে বাকশাল নামক একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার ইতিহাস। চতুর্থ সংশোধনের মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে গণতন্ত্র বিলুপ্ত করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে খোদ নিজেকেই পার্লামেন্টে দাঁড়িয়ে রাষ্ট্রপতি ঘোষণা করলেন আরো এক মেয়াদের জন্য, শপথ গ্রহণ করলেন। অথচ সেই সংবিধানও লেখা ছিল যে জনগণের দ্বারা নির্বাচিত হবে রাষ্ট্রপতি। সেটা তিনি নিজের সংশোধনী নিজেই ভায়োলেট করে তখন সেই পার্লামেন্টে দাঁড়িয়ে শপথ নিলেন। এই হচ্ছে আওয়ামী লীগের ইতিহাস। তারা কখনো গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়নি, তারা কখনো গণতন্ত্র বিশ্বাস করত না। আওয়ামী লীগের রক্তে এবং ডিএনএতে কোনদিন গণতন্ত্র ছিল না। শেখ মুজিবুর রহমান বাংলাদেশে বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন সাংবিধানিকভাবে, আর তার কন্যা বাস্তবে সেই বাকশালকে প্রয়োগ করেছিলেন গণতন্ত্রের মুখোশে, সাংবিধানিক শাসন ব্যবস্থার মুখোশে। এই হচ্ছে বাপ বেটির মধ্যে ব্যবধান, কিন্তু মূলত একই।